এই ১ বছরের মধ্যে আমি কোনোদিন দেখি নাই আমাদের উস্তাদরা কোনো গাফিলতি করতে, ক্লাসের মধ্যে উপস্থিত না থাকতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমাদের বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার আমাদের একটি সুসংবাদ, সেটা হলো আমার পাশে আছে জুবায়েদ হোসেন সামি এবং আমার পাশে আছে ওনার আব্বু শফিকুল ইসলাম ভাই। আজকে আপনাদেরকে একটি ভিডিও করে উদ্দেশ্য হলো সামি হাফেজ জুবায়ের হোসেন সামি আমাদের কাছ থেকে বিদায় নেবে। তো দীর্ঘ 1 বছর ছিল বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার মধ্যে। তো আলহামদুলিল্লাহ একটি খুশির সংবাদ হলো, সেটা হলো সারা বাংলাদেশের মধ্যে বেফাক বোর্ড আমরা যেটা চিনি বা বুঝি, তো সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। তো এবং বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার মধ্যে দীর্ঘ 1 বছর ছিল। স্বামীর কাছ থেকে আমি একটু কথা শুনবো যে 1 বছর যাবৎ সে আমাদের বাইতুন নূর মাদ্রাসায় আমাদের শিক্ষকদের কাছ থেকে বা ওর উস্তাদের কাছ থেকে, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কেমন সার্ভিস পেয়েছে বা কতটুকু পড়াশোনা আমরা গুরুত্ব দিয়েছি, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে কতটুকু সে সহযোগিতা পেয়েছে এবং ভালোবাসা পেয়েছে। এবার পরে শুনবো জুবায়ের হোসেন সামির আব্বুর কাছ থেকে আমি কিছু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, তো তাকরিমের মাদ্রাসার মধ্যে জুবায়ের হোসেন সামি কিন্তু ভর্তি হয়েছে। তো আজকেই আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তো এবং আমরা সকল উস্তাদরা মিলে তাকে দোয়া করি আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করার মতন তৌফিক দান করুক এবং হাক্কানে আলেম হিসাবে কবুল করুক। প্রথমেই আমি জুবায়ের হোসেন সামির কাছ থেকে একটু কথা শুনবো যে দীর্ঘ 1 বছর আমাদের কাছে ছিল, 1 বছর যাবৎ আমাদের কাছে ছিল জুবায়ের হোসেন সামি। তো আমাদের সকল উস্তাদের কাছ থেকে সে কতটুকু ভালোবাসা পেয়েছে এবং আমরা তাকে পড়াশোনা করিয়েছি বা সে পড়াশোনা করেছে, আমাদের কাছ থেকে কোনো গাফিলতি পেয়েছে কিনা বা কোনো ত্রুটি পেয়েছে কিনা বা তার কাছে কতটুকু ভালো লেগেছে মাদ্রাসার মধ্যে। তো জুবায়ের হোসেন সামি, তোমার কাছে একটু কথা বলবো। তুমি দীর্ঘ 1 বছর যাবৎ আমাদের মাদ্রাসা ছিলা, তো একটু দর্শকবৃন্দের উদ্দেশ্যে কিছু কথা বলো যে আসলে কতটুকু সার্ভিস পেয়েছো বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসার মধ্যে। আমাদের মাদ্রাসার বয়স 7 বছর চলে। তো আলহামদুলিল্লাহ আমি আছি প্রায় 5 বছর যাবৎ রানিং চলে। তো জুবায়ের হোসেন সামি একটু বলবা যে আমাদের বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসায় সার্ভিস বা পড়াশোনার উন্নতি উস্তাদরা কতটুকু মেহনত করে, এই বিষয়ে যতটুকু পারো তুমি একটু দর্শকবৃন্দের উদ্দেশ্যে কিছু একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 1 বছর ধরে এই মাদ্রাসায় পড়েছি। এই 1 বছরের মধ্যে আমি কোনোদিন দেখি নাই আমাদের উস্তাদরা কোনো গাফিলতি করতে, ক্লাসের মধ্যে উপস্থিত না থাকতে। সবসময় উস্তাদরা ক্লাসের মধ্যে উপস্থিত থাকতো। কোনো সময় উস্তাদরা ক্লাসের মধ্যে বসে গল্প করতো না, সবসময় ছাত্রর দিকে মনোযোগ রাখতো। ছাত্ররা পড়া নিয়ে যাইতে ভালো করে পড়া ধরতো। এবং এই মাদ্রাসার বড় উস্তাদ জি, তিনি অনেক ভালো। তিনি সবসময় মাদ্রাসায় থাকতো, উপস্থিত থাকতো। তিনি মাদ্রাসা সবসময় দেখতো, কোনো কিছু ত্রুটি থাকলে তিনি উস্তাদদেরকে বুঝিয়ে দিত। এবং আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, আমাদের মাদ্রাসা যাতে আরও উপরে উঠতে পারে। এবং আমার জন্য দোয়া করবেন। আমি সারা বাংলাদেশের মধ্যে আমি বেফাক বোর্ডে 2য় নম্বর হয়েছি এবং আরও দোয়া করবেন যাতে আমি সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হইতে পারি। আসসালামু আলাইকুম।